পিছন দিক থেকে একটা বাস এবং ৫-৭টা মোটরসাইকেল আসছে। এতে প্রায় ১০-১৫ জন লোক ছিল। পরে ওইটা র্যালি থেকে বাড়ি গিয়ে আমরা এইসব আবার ভিতর রাস্তা পড়ছি, ঠিক আছে। অর্থাৎ বোনাস বেঁচে আছি, ওরা আমাদেরকে মেরে ফেলার হুমকি ছিল। এরপর এসে এখানে যখন আমরা থামলাম তখন আমাদেরকে অতর্কিতভাবে মারধর। ১০-১৫ জন যুবক তারা অতর্কিতভাবে আমাদেরকে আক্রমণ করলো যে আপনারা গাড়িতে ভুল করছে, আপনাদের রং, এটা বলে আমাদের ড্রাইভারকে মারতে শুরু করলো। ঠাকুরগাঁওয়ে মসজিদে, যে আপনাদের কেন্দ্রীয় মডেল মসজিদ, এনে পরের পর আমরা গাড়ি ছেড়েছি। ছাড়ার পর দিয়ে পিছন দিক থেকে একটা বাস এবং ৫-৭টা মোটরসাইকেল আসছে। এতে প্রায় ১০-১৫ জন লোক ছিল। তারা এসে আমাদের গাড়িকে এমনভাবে একটা চাপ দিয়েছে, ধাক্কা দিয়েছে, যেটা ওই ব্রিজে দেখেন কতটুকু উঁচু, ওইটার উপরে ওইটা র্যালি থেকে বাড়ি গিয়ে আমরা এইসব আবার ভিতর রাস্তা পড়ছি, ঠিক আছে। অর্থাৎ বোনাস বেঁচে আছি, ওরা আমাদেরকে মেরে ফেলার হুমকি ছিল। বিশেষ করে এই আমাদের গাড়িতে কিন্তু ওই যে সার্জিস আলম ভাই ছিল, হ্যাঁ, এবং আক্তার ভাই ছিল। ওরা ভাবছিল যে আমাদের এই গাড়িতে মনে হয় তারা আছে, তাদেরকে মেরে ফেলার জন্য তারা এই পরিকল্পিত একটা ইয়া নিয়েছিল। এরপর এসে এখানে যখন আমরা থামলাম তখন আমাদেরকে অতর্কিতভাবে মারধর, হ্যাঁ, মানে হামলা করে মেরে চাবিটা নিয়ে পরে নাই, আবার 2-3 মিনিটের মধ্যে সবাই নাই। কে বা কেন তারা মনে করেছে হয়তো কেন্দ্র নেতৃবৃন্দ এই গাড়িতে আছে। আমি কেন্দ্র সদস্য, আমাদের সাথে সোশ্যাল টিমের মেম্বাররা আছে, তাদের পিছন থেকে গাড়ি আক্রমণ করে আমাদের গাড়িকে পুরো গ্লাস ভেঙে দিয়েছে, গাড়ি চাকা ভাঙচুর করেছে। যখন আমরা সামনে এসে গাড়িটিকে আটক করলাম, ওই গাড়ি থেকে প্রায় ১০-১৫ জন যুবক তারা অতর্কিতভাবে আমাদেরকে আক্রমণ করলো যে আপনারা গাড়িতে ভুল করছে, আপনাদের রং, এটা বলে আমাদের ড্রাইভারকে মারতে শুরু করলো। আমরা বললাম দেখেন আপনাদের গাড়ি পিছন থেকে এসে আমাদের গাড়িকে আক্রমণ করলো, আপনার কারা, আপনাদের জিজ্ঞাসাবাদ করলাম। তখন এক বহিরাগত লোক আমাদের ড্রাইভারকে মেরে ড্রাইভার চাবি নিয়ে পালিয়ে যায় এবং এই রাস্তার মাঝখানে আমাদের গাড়ি আটকা পড়ে থাকে। এই কারণে প্রায় আধা ঘন্টা আমাদের বর ডিলে হয় এবং বরের সবগুলো গাড়ি পিছনে পড়ে যায়। যখন আমরা ওই লোককে খোঁজ করলাম যে সে কে, সে স্থানীয় কোন দলের অন্তর্ভুক্ত আমরা জানি না, কিন্তু সে এখান থেকে পালিয়ে প্রায় দীর্ঘ অনেকক্ষণ লুকিয়েছিল। তাকে খোঁজ করা হলো, সে অন্য একটা লোক দিয়ে আমার চাবি বাড়িয়েছে, কিন্তু আমরা জানি না সে কারা, কি উদ্দেশ্য। আমাদের এই এনসিপিকে যারা পদযাত্রাকে ব্যাহত করতে চায়, যারা জুলাই পদযাত্রাকে ভয় পায় এবং নাগরিক পার্টিকে ভয় পায়, তারা এই আজকের প্রোগ্রামকে বানচাল করতে চেষ্টা করেছে। আমার গাড়ির যে এনসিপির লোকজন আছে, ওই লোকজন ওদেরকে জিজ্ঞাসাবাদ করতেছে যে ভাই আপনি কেন আমাদেরকে ইয়ে করলেন, আমাদেরকে চাপাইলেন কেন। তো ওরা এই কথা বলার সাথে সাথে গাড়ি থেকে অনেকগুলো লোক, কে বা কারা, এরা কোন দল বা কী আসে বিষয়ে আমি জানি না, তারা এসে আমাদের উপরে অতর্কিত হামলা করছে। হামলা করে আমার গাড়ির ওই যে পিছনের কালো যে গ্লাস ভেঙে ফেলছে। তারপর আমাকে টেনে এসে নামানোর চেষ্টা করছে। তারপরে আমি না নামতে চাওয়াতে আমার চাবিটা নিয়ে একজন দৌড় দেওয়ার চেষ্টা করলে আমি তাকে থাবা দিলে আমার সাথে আরও 2-1 তারে ধরার পরে অন্য লোকগুলো তাকে পলাই যেতে সহযোগিতা করে, সে আমার চাবিটা নিয়ে চলে গেছে। এনসিপির মাইক্রোবাসের যাত্রীদের কাছ থেকে জানতে পারি যে অজ্ঞাতনামা একটি বাস তাদেরকে বাম দিকে চাপ দেয়। চাপ দিলে তারা চাপ দেওয়ার কারণ জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছ থেকে বাসের যাত্রী অথবা ওই স্থানীয় একজন লোক তাদের চাবি নিয়ে যায়, পরবর্তীতে তাদেরকে চাবি দিয়ে যায়। আমরা তদন্ত সাপেক্ষে এর ব্যবস্থা নেব।